আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা। অফিসের এক পার্টি সেরে সুমন ও অন্বেষা তাদের গাড়ি করে বাড়ি ফিরছিল। অনেকক্ষণ ধরে পার্টি করার ফলে তারা দুজনেই খুব ক্লান্ত ছিল। তাই তাড়াতাড়ি বাড়ি যাবার জন্য সুমন গাড়ির গতি বাড়িয়ে দিল। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে অন্বেষা গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাস্তার দৃশ্যমানতা কমে যায়। তবে সুমন কিন্তু তার গাড়ির গতি কমায় না, সে আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। হঠাৎ করেই এমন সময় রাস্তার মাঝখানে একটি মেয়ে চলে আসে। সুমন তাকে বাঁচানোর জন্য খুব জোরে ব্রেক কষে, কিন্তু খুব জোরে ব্রেক কষার কারণে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায় এবং মেইন রাস্তা থেকে নিচে নেমে জঙ্গলের মধ্যে চলে আসে এবং সোজা একটি গাছে গিয়ে ধাক্কা মারে। গাড়ির বাইরে বেরোতেই তারা দেখল চারিদিকে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। এই অবস্থায় তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করেই তারা এক পায়েলের আওয়াজ শুনতে পেল, যেন মনে হলো কেউ তাদের দিকে হেঁটে আসছে। সুমন পিছন ঘুরে মেয়েটিকে দেখতেই পুরো চমকে উঠল। আরে, এ তো সেই মেয়ে যে তার গাড়ির সামনে চলে এসেছিল এবং তাকে বাঁচাতে গিয়েই তো তার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো। এরপর সুমন এই অবস্থার জন্য মেয়েটিকে দোষারোপ করতে থাকলো এবং তাকে বলল এই অবস্থা থেকে তাদের উদ্ধার করতে। তাদের এই কথা শুনে মেয়েটি বলতে থাকলো, এই জঙ্গল থেকে বেরানোর একটি মাত্রই পথ আছে এবং আমি একমাত্রই সেই পথ জানি। তাই তোরা যদি বাঁচতে চাস আমার সাথে আয়। মেয়েটির কথা শুনে দুজনের মনে একটু খটকা লাগলো। অন্বেষা ভয়ে ভয়ে সুমনকে যেতে বারণ করলো, কিন্তু হঠাৎ তখনই বৃষ্টি নেমে যাওয়ায় তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই তারা মেয়েটার পিছন পিছন যেতে থাকলো, কিন্তু সেই সাথেও এক ছায়া তাদের পিছন পিছন যেতে থাকলো। এভাবেই তারা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে থাকলো। তবে আশ্চর্যের বিষয় ছিল, এবার কিন্তু একটি নয়, দুটি ছায়া তাদের পিছন পিছন যেতে থাকলো। হঠাৎ করেই তারা বুঝতে পারল তারা তো হেঁটেই চলেছে, কিন্তু তাদের সামনে থাকা সেই মেয়েটি এখন কিন্তু আর নেই। হঠাৎ করে একদল বাদুড় তাদেরকে ঘিরে ধরল এবং কিচিরমিচির করে ডাকতে থাকলো। সেই সাথেও জায়গাটি এক প্রচণ্ড আর্তনাদে ভরে গেল। হঠাৎ করেই তাদের সামনে এক প্রেতাত্মা ভেসে ওঠে। তারা বুঝতে পারে আজ তারা কার পাল্লায় পড়েছে, তাদের সাথে কি হতে চলেছে। হঠাৎ করে প্রেতাত্মাটি বলে ওঠে, আজ রাতই হলো তোদের জীবনের শেষ রাত। তোদের আমি আজ মেরে ফেলবো, কেউ তোদের বাঁচাতে পারবে না। তোদের মেরে আজ আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তার এই কথা শুনে সুমন বলে উঠল, আমরা তো কিছু করিনি, তাহলে আমাদেরকে কেন আপনি মারতে চাইছেন? তার এই কথা শুনে প্রেতাত্মাটি বলে উঠল, আজ থেকে ঠিক 1 বছর আগে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তা তখন ফাঁকাই ছিল, তাই আমি নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে একটি গাড়ি দ্রুত গতিতে চলে আসে এবং আমাকে ধাক্কা মেরে চলে যায়।
আমি আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকি এবং সাহায্য চাইতে থাকি, কিন্তু কেউ আমার সাহায্য করে না। কোনো গাড়ি আমাকে দেখে থামে না। এইভাবেই অনেকক্ষণ থাকার পর আমি মারা যাই। তারপর থেকেই আমি প্রতিজ্ঞা করেছি, এরপর থেকেই যারা দ্রুত গতিতে গাড়ি চালায়, অন্য কারো পরোয়া করে না, আমি তাদেরকে মেরে ফেলি। এই বলে প্রেতাত্মাটি তাদের মারতে যাবে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে এক অগ্নিপিণ্ড প্রেতাত্মার উপরে পড়ে। প্রেতাত্মাটি সেই আগুনের তাপ সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে এবং চিৎকার করতে করতে অবশেষে পুড়ে মারা যায় এবং ছাই হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। এরপর কেটে গেছে আরও একটি বছর। সুমন ও অন্বেষা এখনও সেই রাতের কথা ভুলতে পারেনি। তবে আজও তারা বুঝতে পারল না সেই রাতে কে তাদের বাঁচিয়েছিল এবং কেনই বা বাঁচিয়েছিল।